আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে কমন যে কোশ্চেনটা, অর্থাৎ যারা মনে করো আউটসাইড ঢাকা বা ঢাকার মধ্যে যারা আছো তাদের মধ্যে অনেকে কোশ্চেন থাকে, ভাইয়া নটরডেম কলেজ পড়ার জন্য কত টাকা খরচ হতে পারে, বা বাহ্যিক বা একাডেমিক খরচ কতটুকু, বা বাইরে থাকতে গেলে কতটুকু খরচ হবে। তো একটা আইডিয়া, মানে আজকের এই ভিডিওটার মাধ্যমে একটা তোমাকে পূর্ণাঙ্গ আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, যাতে তুমি বুঝতে পারো যে একাডেমিকের খরচ কতটুকু হয়, প্লাস তোমার বাইরে থাকতে এবং টিউশনি সবকিছু খরচ সম্পর্কে আমি তোমাদের একটা পূর্ণাঙ্গ আইডিয়া দেবো। তো অনেকের ক্ষেত্রে অনেকে দেখি বিষয়টা অনেক প্রবলেম ক্রিয়েট করে পরবর্তীতে, তোমাদের অনেকে যারা আমাদের আমার যারা মধ্যবিত্ত ফ্যামিলি, তো সেই ক্ষেত্রে মনে করো যারা নটরডেম কলেজে পড়ার সময় দেখে যে এত টাকা খরচ আছে, যেটা অনেক ক্ষেত্রে বিয়ার করা মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে একটু টাফ হয়ে দাঁড়ায়। তো আজকের এই ভিডিওটা তোমার যদি দেখে থাকো তাহলে তোমার একটা আইডিয়া হবে আদৌ তোমার ফ্যামিলির পক্ষে তুমি ক্যাপাবল কিনা এই জায়গা পড়ার জন্য। ভর্তি হওয়ার আগে, মনে করে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে বা ভর্তি কোনো কিছু করার আগে, আগে আমাদের তার খরচ বা কি রকম যাবে আমাদের ফ্যামিলির দিকে তাকাইতে হবে, আদৌ কি আমার ফ্যামিলি ভাই ওই বিষয়টা বিয়ার করতে পারবে কিনা, তাই না? তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম, যেখানে আমি আলোচনা করব তো নটরডেম কলেজ পড়ার ক্ষেত্রে, নটরডেম বলো, হলি ক্রস বলো, সেন্ট জোসেফ বলো, তো সব ক্ষেত্রে কিন্তু সেম, মানে অ্যামাউন্টটা অ্যাভারেজলি একটু ফ্লাকচুয়েট করবে, বাট ওভারঅল খরচের পরিমাণটা কিন্তু সেম। তবে তো আমি এই ভিডিওর মাধ্যমে তো একাডেমিক খরচ কতটুকু সবকিছু আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে ভিডিওটা শুরু করি। তো দেখো, নটরডেম কলেজ পড়ার ক্ষেত্রে তোমার অন্যান্য ঢাকার অন্যান্য কলেজের যে বেতন থাকে, যে একাডেমিক যে ফি থাকে, যেটা কিন্তু অনেক বেশি ঢাকার মধ্যে, ইনসাইড ঢাকা, বাইরের কথা বলতেছি না কিন্তু। তো ঢাকার মধ্যে যে কলেজগুলো আছে সেগুলো কিন্তু অনেক অনেক বেশি বেতন নেওয়া, ঠিক আছে? তো সেই তুলনায় নটরডেম কলেজ অনেক কম বেতন নেয়। তো তোমাদের ক্ষেত্রে একটা সুন্দর ধারণা দিচ্ছে, যেটা এইচএসসি 25 বর্তমান যারা যারা সরি এইচএসসি 24 যারা বর্তমানে অ্যাডমিশন দিয়ে বের হয়েছে আর 25 পরীক্ষা চলতেছে, তাই না? তো এইচএসসি 24 বেসের ক্ষেত্রে যে তোমাদের টাকা কত টাকা করে নেয় তার একটা ধারণা তোমাদেরকে দিচ্ছি আমি। দেখো, তো দেখো আমি একটা ফি, মানে তারা কিরকম ফি নেয় তার একটা আইডিয়া দিচ্ছি। তো দেখো, তো এটা হচ্ছে তোমার 24 পেজ যখন পরীক্ষা দেয়, তাদের পরীক্ষা দেওয়ার পর যারা সিলেক্টেড তাদেরকে এরকম একটা নোটিশ দেওয়ার মাধ্যমে তাদেরকে ভর্তি করানো হয়। তো দেখো, ভর্তি ফি প্রত্যেকটা ইয়ারে কিন্তু এটা কিন্তু নিয়ম, বাংলাদেশের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা ইয়ারে কিন্তু ভর্তি ফি নেয়। তো এখানে ভর্তি ফি মাত্র 7,500 টাকা নেয় ভর্তি ফি। এটা তো কমন বিষয়, এটা তো বিষয় না। দেখো, ভর্তি ফি 7,500 টাকা ভর্তি ফি তোমার সায়েন্স বিভাগ থেকে। তুমি সায়েন্স যদি পড়ো তাহলে ভর্তি ফি 7,500 টাকা নেবে। যদি তুমি ইংলিশ ভার্সন, সায়েন্সের বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সন তোমার 8,500 টাকা যাবে এভাবে। এবং তুমি যদি ব্যবসা বা অন্য কোনো বিভাগে থাকো সেক্ষেত্রে তোমার 7,500 টাকা করে ভর্তি ফি নেবে প্রথম ইয়ারে, তোমার ভর্তি ফি 7,500 টাকা। ঠিক সিমিলারলি তুমি যখন সেকেন্ড ইয়ার উঠবা সেখানে কিন্তু ভর্তি ফিটা এটাই নেবে, ঠিক আছে? তো এটা আমাদের ভর্তি ফি, তো এটা নেয় সব কলেজে প্রথমবারে নেয়, ঠিক আছে? তো মেইন যে প্রসঙ্গটা আমাদের কলেজ ফি নিয়ে, তাই না? তো দেখো, নটরডেম কলেজে এরা 6 মাসে তোমার জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 6 মাসের মধ্যে বেতন নেয়। তো বাংলা ভার্সন হলে, সায়েন্সের বাংলা ভার্সন হলে তোমার বেতন আছে 9,600 টাকা। তুমি যেটা ক্যালকুলেশন করে দেখলে বুঝতে পারবা, সেটা হচ্ছে তোমার অলমোস্ট প্রতি মাসে, এটা তোমার প্রতি মাসে তোমার 1,600 টাকা করে পড়ে। কত টাকা? 1,600 টাকা। আবার কিন্তু যারা ইংলিশ ভার্সন পড়ে তাদের ক্ষেত্রে একটু বেতনটা বেশি, কারণ ভাই তাদের পড়া কারিকুলাম সম্পূর্ণ ইংলিশে থাকে। তো সেই ক্ষেত্রে টিচারদের ডিমান্ডও একটু বেশি থাকে। তুমি জানো যে বাংলাদেশের প্রেক্ষাপটে ইংলিশের যতটা মূল্য দেওয়া হয়, কিন্তু পৃথিবীর অন্যান্য কান্ট্রি কিন্তু ততটা মূল্য দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে একটু বেতনটা অন্য মানে বাংলা ভার্সন থেকে ইংলিশের একটু বেশি। সেটা বেশি কিরকম? অলমোস্ট ডাবল বলতে পারো। দেখছো, তো এটা 6 মাসে দেয় 9,600 টাকা, বাট এরা এরা দেখো 6 মাসের টাকা নিচ্ছে 19,200 টাকা, যেটা তুমি দেখবা পার মান পড়তেছে 3200 টাকা করে, ঠিক আছে? কার ক্ষেত্রে বলতো? এটা হচ্ছে আমাদের তোমার যারা মনে করো ইংলিশ ভার্সনে পড়বে তাদের ক্ষেত্রে 3200 টাকা করে নেবে, কিন্তু পার মান 3200 করে পড়তেছে। তো এই বেতনটা তোমার অলমোস্ট 18 মান দেওয়া লাগে। কত মান? 18 মান, ঠিক আছে? তাহলে তোমার খরচ কতটুকু পড়তেছে বলতো? যারা সায়েন্স বিভাগ থেকে থাকবা তাদের ক্ষেত্রে কিন্তু খরচ পড়তেছে প্রতি মাসে, বাংলা ভার্সন হলে 1,600 টাকা করে প্রতি মাসে দেওয়া লাগবে। দেন তোমাকে দেওয়া লাগবে বলতো যারা ইংলিশ ভার্সনে, তাদের দেওয়া লাগবে 3200 টাকা বা 3,200 টাকা। তো এরকম কতদিন দেওয়া লাগবে? তোমাকে 18 মান দেওয়া লাগবে, 18 মাসের টাকা। ওরা কিন্তু 6 মাসের টাকা করে অ্যাডভান্স নেয়, মানে তোমার শুরু হওয়ার আগে 6 মাসের টাকা নিয়ে নিলো।
যখন তোমার ডিসেম্বর আসবে, ডিসেম্বর আবার একটা নোটিশ দেবে এরকম, সেখানে আবার তোমার 6 মাসের টাকা একবারে নেবে। তো এক্ষেত্রে আবার যাদের একটু পারিবারিক সমস্যা থাকে বা ফ্যামিলি আর্থিক সমস্যা থাকে, সেটা তুমি যদি ওখানে বলো, তোমার জন্য অবশ্যই কনসিডার করবে, যেটা অন্যান্য কলেজে কিন্তু বিরল, যেটা প্রাইভেট বলতে পারে, প্রাইভেট কলেজ, সেই ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা খুব বিরল, সেক্ষেত্রে তারা কিন্তু কনসিডার করতে চায় না। বাট তুমি যদি অ্যাকচুয়ালি মেধাবী হও, তো তোমার ক্ষেত্রে কিন্তু ওরা কলেজ ফিটা মওকুফ করতে পারে, তো প্যারা নিও না। তো এইটার কলেজ শুধু এতটুকু মধ্যে, এখানে ল্যাব হবে, অন্য যতগুলো কারিকুলাম অ্যাক্টিভিটিস হবে, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, তার জন্য তোমার কাছে এক্সট্রা ভাবে কোনো পেমেন্ট নেওয়া হবে না, ঠিক আছে? জাস্ট এই কলেজ ফির মাধ্যমে তুমি পরীক্ষার ফি দিতে পারবা, পরীক্ষার ফি এক্সট্রা দেওয়া লাগে না, পরীক্ষার ফি এই কলেজ ফির মধ্যে ইনক্লুডেড, প্লাস তোমার ল্যাব বা যত কিছু হবে না কেন সবগুলো এই যে পেমেন্ট আছে না, এই একটা পেমেন্টের মাধ্যমে তোমার ক্লিয়ার, ঠিক আছে? যারা মনে করো তোমার ব্যবসা বা কমার্সে থাকবে, তাদেরকে 6 মাসে টাকা দেওয়া লাগে 7200 বা 7200 টাকা, অর্থাৎ যাদেরকে দেওয়া লাগে প্রতি মাসে 1200 টাকা। তো এদের ক্ষেত্রে অ্যামাউন্টটা একটু কম, যেহেতু এদের ক্ষেত্রে ল্যাব থাকে না। তোমার দেখো এদের মধ্যে কোনো ল্যাব নাই, আমাদের জন্য সায়েন্সের অনেকগুলো ল্যাব করা লাগে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি করা লাগবে, তারপর তোমাকে ম্যাথও করা লাগে, বাট এদের কিন্তু নাই, সেক্ষেত্রে ওদের একটু অ্যামাউন্টটা কম, ওদের পার মান্থ 1200 টাকা দেওয়া লাগবে। তো তুমি দেখো, তোমাকে যদি 1600 করে দেওয়া লাগে, কত মান্থ বলতো? 1600 করে দেওয়া লাগতেছে তোমাকে 18 মান্থ, 18 মান্থ। তো এই 18 মান্থে যেটা হবে সেটা তোমার জাস্ট একাডেমিক খরচ। কি খরচ বলতো? এটা তোমার একাডেমিক খরচ। তুমি 18 মাসে গুণ করে দেখো তো কত টাকা হয়, যেটা তুমি গুণ করলে দেখতে পারবা। 18 মাস যদি গুণ করে দাও, 1600 ইন্টু 18, তো তোমার এখানে যাবে টোটাল 28800 টাকা, 28800 টাকা। অর্থাৎ তুমি 2 বছর পড়াশোনা করে তোমাকে তুমি জাস্ট কলেজে মাত্র 28800 টাকা দেবা, ঠিক আছে? এই কলেজ ফিটা কিন্তু আহামরি বেশি না, ঠিক আছে? যারা মধ্যবিত্ত ফ্যামিলি বলো, যে কোনো ফ্যামিলির পক্ষে বিয়ার করা ইজি কিন্তু, ঠিক আছে? জাস্ট এতটুকু কিন্তু আমাদের একাডেমিক খরচ। এখন যেটা মেইন প্রবলেম তোমাদের হয়, সেটা হচ্ছে ভাইয়া কলেজে কি তোমার হোস্টেল আছে বা ম্যাচ আছে বা কোনো কিছু আছে কলেজের? হ্যাঁ ভাই আছে, একটা আছে, সেটা বলা হয় হ্যারিংটন, সরি না, ওটা ভুলে গেলাম নামটা ওখানে জাস্ট তোমার ফাদার ফিসুতো ভবন, মেবি এরকম। হ্যাঁ, তো এই ভবনটাতে মাত্র যারা যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের জন্য, কিন্তু ওখানে মাত্র সিট কিন্তু খুব অল্প সংখ্যক, তাদের কিন্তু কোনো মানে বাইরের কোনো ছাত্রকে নেয় না। ওরা যারা খ্রিস্টান বা ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা মারমা থাকে, তাদের মধ্যে কিছু সংখ্যক স্টুডেন্ট না যারা অ্যাকচুয়ালি অনেক অনেক নিড ওই মানে হোস্টেলে, তাদের জন্য কিন্তু ওটা বরাদ্দ থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার সবগুলো 99% বলতে পারে বা 100% ধরতে পারো, তারা কি থেকে কলেজের বাইরে থাকে, কিন্তু বাইরে হোস্টেল যে মাসে সেগুলো থাকতে পারে। তো সেগুলো থাকার জন্য কতটুকু খরচ হতে পারে, তো সেটা একটা সম্পর্কে একটা ধারণা তোমার দিচ্ছে। তো এটাই আছে মেন, এইটার খরচ যে বিয়ার করতে পারবে তারা কিন্তু নটরডেম কলেজে পড়তে পারে, নিঃসন্দেহে নটরডেম কলেজে পড়তে পারে, ঠিক আছে? তো দেখো হোস্টেল খরচ সম্পর্কে দেখি, এই হোস্টেলের ভাড়া, এটা তুমি যদি দেখো, বা এখানে ঢাকা শহরে কিন্তু অনেকগুলো কিন্তু হোস্টেল আছে, সেগুলো প্রত্যেকটার কিন্তু ভ্যারাইটি আছে বা প্রত্যেকটা পার্থক্য আছে, যা তাদের সার্ভিসের উপর ডিপেন্ড করে। তো তুমি যদি একদম নর্মাল বা মিডিয়ামে থাকতে চাও, নর্মাল একদম নর্মাল হোস্টেল, এই ক্ষেত্রে তোমার অ্যামাউন্ট পড়বে মিনিমাম 9000 টাকা, মিনিমাম 9, মিনিমাম কত হাজার? 9000 টাকা মিনিমাম, ঠিক আছে? তো এটা যে সর্বনিম্ন, তুমি এর নিচে পাবা না, কোনো হোস্টেল পাবা না নটরডেম কলেজে পড়ার জন্য, যে বাইরে যে হোস্টেলগুলো থাকে একদম কিন্তু। বাট এই সার্ভিসটা সব থেকে কিন্তু বাজে হবে, সার্ভিসটা তো ভালো হবে না। তো মিডিয়াম কোয়ালিটি তুমি যদি থাকতে পারো, প্রতি মাসে তোমাকে মিডিয়াম হোস্টেলগুলো তোমার ভাড়া হবে মিনিমাম 12,000 থেকে 15,000, ঠিক আছে? তো এটা হচ্ছে তার মিডিয়াম, যেটা মিডিয়াম থাকবে এর মধ্যে তুমি যদি থাকতে পারো, তুমি তোমার খরচ ধরতে পারো 12,000 থেকে 15,000 টাকার মধ্যে, তাহলে তুমি একটা ভালো মোটামুটি ভালো মানে থাকতে পারবা, ঠিক আছে? তাহলে এটা হবে তোমার পার মান্থ। তোমাকে যদি এই খরচটা, এখানে কিন্তু তোমার জাস্ট থাকা না, থাকা খাওয়া সবকিছু মিলে কিন্তু এই খরচটা তোমাকে প্রতি মাসে তুমি এই পেমেন্টটা ক্লিয়ার করবা ওদেরকে, তোমার থাকা প্লাস খাওয়া, কারেন্ট বিল সবকিছু ওরা প্রোভাইড করতেছে কিন্তু, তো তোমাকে আর এক্সট্রা কোনো কিছু খরচ লাগতেছে না। তো তোমার পার মান্থ যাচ্ছে এখানে ধরলা, তুমি মনে করো 12,000 ধরলা, 12,000,
ঠিক আছে। আর কলেজ বেতন হচ্ছে তোমার মনে করো সাপোজ ধরো 1600 দিল সায়েন্স বিভাগ থেকে, 1600। ঠিক আছে, তো এখন এই খরচটা তুমি যদি বহন করতে পারো তাহলে আর কোনো লাগবে না। এখন ভাই এর থেকে ভালো আছে না? ভাই ভালো অবশ্যই আছে, কেন নাই? তো তোমার যদি টাকা থাকে, তোমার যদি ভালো থাকতে মন চায়, ফ্যামিলির সাপোর্ট ভালো আছে, ফ্যামিলি ভালো আছে, তাহলে তুমি আরো এর থেকে আরো হাই কোয়ালিটির ছাত্রাবাস কিন্তু অ্যাভেলেবেল পাবা এখানে। তোমার রেঞ্জ যত তত, মানে তুমি 20,000 টাকা পার রুম পাবা, প্লাস 30,000ও পাবা, কোনো অসুবিধা নেই। এখানে সব ক্যাটাগরি কিন্তু রুম পাওয়া যায়। তো তবে তোমরা চেষ্টা করবা যে এই মিনিমাম ক্যাটাগরির মধ্যে রুম নেওয়ার। ঠিক আছে, এগুলো ভালো রুম, ওখানে কিন্তু বেশ কয়েকটা হোস্টেল, অনেক ভালো হোস্টেল আছে। ঠিক আছে, ওগুলো তুমি দেখতে পারো। ঠিক আছে, জাস্ট এই কলেজ, এটা হচ্ছে তোমার হোস্টেল ভাড়াটা। ঠিক আছে, তো এখন ভাই থাকার জন্য কি আর ইয়া লাগবে না, পকেট খরচ? তুমি যদি পকেট খরচ তোমার ধরো যে একদম লো ভাবে, তো পকেট মানি তুমি পার মান্থ ধরো 1,500 টাকা, মিনিমাম তো 1,500 টাকা লাগবেই, একটা বাচ্চাকে লাগবে। একটা বাচ্চাকে 1,500 টাকা পার মান্থ লাগবে, একটা স্টুডেন্ট 1,500 টাকা লাগে, বাইরে নাস্তা পানি খাওয়া লাগে না? তো সেক্ষেত্রে তোমার প্রতি মাসে পকেট মানি যাবে তোমার 1,500 টাকা, জাস্ট এতটুকুই। জাস্ট তোমার খরচ জাস্ট এতটুকু। তাহলে টোটাল খরচ কতটুকু হলে বলতো? 16,000 লেখছি কেন রে ভাই, 1600 কত হলে বলতো? 1500। ঠিক আছে, তা টোটাল খরচ দেখবা যে টোটাল খরচ হচ্ছে তোমার 15,100 টাকা। এটা কিন্তু ধরতে পারো তোমার 18,000 টাকার মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে, তুমি যদি প্রতি মাসে 18,000 টাকা তোমার ফ্যামিলি প্রোভাইড করতে পারে, তাহলে তুমি নটরডেম কলেজে পড়তে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, কোনো রকম প্যারা হবে না। তুমি যদি এখানে 1,600 টাকার অ্যামাউন্টটা বাদ দাও, তারপরেও কিন্তু অলমোস্ট এখানে 16,000 টাকা কিন্তু আসে যায়। ঠিক আছে, 15-16,000 টাকা কিন্তু হয়। তারপরও এইটা কিন্তু ফ্যামিলি থেকে দেওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে যাদের ফ্যামিলিতে দেওয়া পসিবল না, সেই ক্ষেত্রে তো বড় ভাই কোনো ওয়ে নাই এখানে। ভাই কোনো কিছুই ওয়ে নাই যে কোনো তুমি সাপোর্ট পাবা, এটা কিন্তু কেউ পায় না সহজে, এখানে নাই বললেই বলা যায়। তো নটরডেম কলেজের ক্ষেত্রে এটা একটু মানে যারা একটু মিডল ক্লাস তাদের জন্য একটু বিষয়টা অনেক খারাপ লাগে, আমারও খুব খারাপ লাগে বিষয়টা, যে অনেকে মেধা আছে বাট পড়ার সামর্থ্য নাই। তো এটার জন্য আর কষ্ট পাবা না, যাদের সামর্থ্য আছে পড়ো। আর তুমি না পড়লে ভাই এমনটা না যে তোমার এখানে না পড়লে তোমার লাইফটা থেমে যাবে, না, এটা না, কখনোই না। তো সেই ক্ষেত্রে তুমি তোমার যেখানে আসো সেই জায়গা থেকে পরিশ্রম করতে থাকো। তো অনলাইন জগৎ আছে, তো অনলাইন একটা তুমি যে কোনো জায়গা থেকে ক্লাস করতে পারবা, যাকে তোমার ভালো লাগে সে সকল ভাইয়ের ক্লাস বা সে সকল স্যারের ক্লাস করতে পারবা। তো তুমি কিন্তু যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই তুমি তোমার একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, সবকিছু কভার করতে পারবা। তো নটরডেম কলেজে এক্সট্রা একটা ভাই কি জানো, তারা এরা তোমাকে একটা প্রপার ট্রিটমেন্টের মধ্যে রাখে বা প্রপার একটা গাইডলাইনের মধ্যে রাখে, যাতে তুমি তোমার ভবিষ্যতে কি হবা, পরিশ্রমী হবা কি হবে না, সেটা তোমার ও ডিসাইড করে দিচ্ছে। ঠিক আছে, তোমাকে ওভাবে মন মানসিকতা সম্পূর্ণ মানুষ হিসেবে তারা গড়িয়ে তোলে। ঠিক আছে, দেন তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবা। ওদের কাছ থেকে তো তোমাকে প্ল্যাটফর্মে নিয়ে যাবে, প্লাস প্ল্যাটফর্ম থেকে তোমাকে তোমার ট্রেনে উঠাই দেবে। তুমি তোমার গন্তব্যে নামতে পারবা কি সেটা তোমার দায়িত্ব, বাট ওরা তোমাকে স্টেশন নিয়ে যাচ্ছে প্লাস ট্রেনে উঠাই দিচ্ছে। অর্থাৎ ওদের কাজ তোমাকে আগায় নিয়ে দেওয়া বা আগায় নিয়ে যাওয়া, বাকি কাজটুকু তোমাকে তোমার গন্তব্যকে পৌঁছাতে হবে বা নিয়ে তোমার সব মানে লক্ষ্যটাকে পূরণ করতে হবে। ঠিক আছে, তো তো এইভাবে তুমি যদি মোটামুটি তোমার মাইন্ডসেট ঠিক করতে, তাহলে ওরা কিন্তু অটোমেটিক্যালি তুমি যে কোনো জায়গা থেকে ভালো কিছু করতে পারবা। যেটা একটু টাফ, যারা বাসায় পড়াশোনা করবে, অন্য অন্য কলেজে পড়াশোনা করবে, সেখানে কিন্তু প্রপার গাইডলাইনটা থাকে না। যেখানে নটরডেমের টিচাররা কিন্তু একটা সুন্দর মানে প্রত্যেকটা স্টুডেন্টকে নিজের সন্তান বা নিজের ভাইয়ের মতো করে তারা ট্রিট করে, বা ফ্রেন্ড, অ্যাজ এ ফ্রেন্ড, নট ফ্রেন্ডলি আচরণ করে, বাট নট ফ্রেন্ড। তোমার সাথে সবগুলো বিষয়ে তারা কথাবার্তা, তুমি তোমার লাইফের যে কোনো প্রবলেম তাদের সাথে ডিসকাশন করতে পারবা, তারা তোমাকে সময়টা দেবে এবং তোমাকে সবসময় মোটিভেটেড করবে। এই জন্য নটরডেম কলেজটা বেস্ট। এবং এখানে ল্যাব হয়, যেখানে অন্য অন্য জায়গায় কিন্তু ল্যাব হয় না, বাট এখানে প্রপারলি তোমাকে ল্যাব করতে হবে। তুমি যদি মানে কলেজ ফিস দাও, এক্সামে ফেল করো, তারপর তোমাকে কিন্তু সেকেন্ড ইয়ার উঠতে দেবে। বাট তোমার যদি একটা ল্যাব মিস থাকে, তাহলে তোমাকে কখনোই সেকেন্ড ইয়ার তারা উঠতে দেবে না। ঠিক আছে, তো ঠিক সিমিলার ওয়েতে ভাড়া কিন্তু হোলি ক্রসের কিন্তু সেম, হোলি ক্রসের ভাড়া কিন্তু সেম, বাট হোলি ক্রসের একটু এই ভাড়াটা একটু বেশি। হোস্টেল ভাড়াটা ওদের মিনিমাম হোস্টেল ভাড়া কিন্তু থাকে 15,000 টাকার মধ্যে থাকে। ঠিক আছে, তো হোস্টেল ভাড়া তাদের ক্ষেত্রে একটু বেশি, তো সেই ক্ষেত্রে একটু 2-1,000 টাকা একটু ফ্লাকচুয়েট করতে পারে, এর মধ্যে সীমাবদ্ধ, এর মধ্যে এর বেশি কিছু না। ঠিক আছে, তো মোটামুটি এটাই, এই সকল খরচগুলো তোমার হোস্টেল লাইফ, মানে তুমি এই খরচ দিলে তুমি কলেজ কভার করতে পারবে, কোনো অসুবিধা হবে না।
নেক্সট যে প্রবলেমটা, যে অনেকে তোমার টিউশন বা বাইরে পড়াশোনা করতে দাও, তো সেক্ষেত্রে খরচ কিন্তু এক্সট্রা হয়ে লাগতে পারে, সেটা তো তোমরা জানোই। বাট নটরডেমের পড়ার ক্ষেত্রে একটু খরচ বেশি, ওখানে স্যারদের কাছে পড়তে গেলে টিউশন ফি বলতেছি। দেখো টিউশন ফি, তুমি যে স্যারদের কাছে এনডিসি টিচারদের কাছে পড়তে যাও, তা তোমাকে পার মান্থ পেমেন্ট করা লাগবে, পার মান্থ পেমেন্ট করা লাগবে। তুমি ধরো 2000 থেকে 2500 টাকা করে। মানে এটা তোমার মানে একটু বেশি, বা অন্য জায়গা থেকে অন্য জায়গায় 12 দিন পরে, বাট এখানে কিন্তু 8 দিন, 8 দিনে 8 ডেজ এ মান্থ। ঠিক আছে, তো তোমার এত টাকা কিন্তু পার মান্থ পেমেন্ট করা লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে তাদের একটা মানে এখানে একটু বেশি, কারণ এখানে সবকিছু খরচ টরচ বেশি হয় স্যারদের ক্ষেত্রে, তো এই জন্য একটা বেশি লাগে। বাট অনেক স্টুডেন্টস পড়ে না, না পড়ে কিন্তু আমি নিজেও পড়ি নাই, তো তোমাদের কিন্তু লাগবে না। আশা করি তোমরা যদি কলেজে পড়াশোনা ভালোভাবে করো, এবং কলেজ কিন্তু তোমাকে এই সাপোর্টটা দিতে পারবে। তোমার যদি যতই প্রবলেম আসে না কেন, তুমি জাস্ট ডিপার্টমেন্ট যা প্রত্যেকটা, এখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। তোমার যত প্রশ্ন থাকুক না কেন, তুমি ডিপার্টমেন্ট যাবা, স্যার যদি তোমার খাইতে বসছে, খাওয়া বাদ দিয়ে তোমাকে আগে বুঝাই দেবে, দেন স্যার কিন্তু খাওয়া দাওয়া শুরু করবে, আবার তুমি বুঝার পর দেন আবার খাইতে বসবে। তারা কিন্তু এতটা ডেডিকেটেড। তো মোটামুটি এটা জাস্ট যাদের ইচ্ছা, এটা আছে ম্যান্ডেটরি না, এটা আছে তুমি জাস্ট যাদের ইচ্ছা তারা পড়তে পারে, নয়তো না। ঠিক আছে, তাহলে মোটামুটি তাহলে আমার একটা মোটামুটি আইডিয়া পেয়ে গেছি যে নটরডেম ক্লাস পড়তে গেলে কত টাকা খরচ হয়। তো সর্বোচ্চ খরচ হবে তোমার 15 থেকে 18,000 টাকা, এর মধ্যে যদি তোমার সবকিছু কভার হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমার মোটামুটি একটা আইডিয়া পাইছো যে নটরডেম কলেজ পড়তে গেলে কত টাকা খরচ হয়, কি রকম ফ্যামিলি, সবকিছু একটা আইডিয়া পেয়ে গেছো। তো ওভারঅল আশা করি তো সবকিছু ভেবে চিন্তে ডিসিশন নেবা, যাই করো না কেন ফ্যামিলির দিকে আগে তাকাবা, নট নিজের দিকে। নিজেকে সেলফিশ করবো না কখনো। তুমি এমন একটা কাজ করতো যেখানে তোমার বাপ মা কষ্ট পাইতেছে। তো কিছুদিন আগে একটা রিলস দেখলাম, সেখানে দেখলাম বাপ পেছন দিয়ে কান্না করতেছে, তো সামনে ছেলে ফোন নিয়ে অনেক খুশি, কিন্তু ওরা এটা দেখতেছে না তো ওর কি অ্যাকচুয়ালি ওটা কি ওর ফ্যামিলির পক্ষে মানে দেওয়া কি আসলে কি পসিবল, এটা দেখতেছে। দরকার কিন্তু ওই ফোন। ঠিক এইরকম তুমি হইও না, তুমি তোমার মনুষ্যত্বটাকে বিসর্জন দিও না, ফ্যামিলির দিকে তাকাবা, ফ্যামিলি যেটা পারতেছে সেটাই। তো দেখো আল্লাহ তাআলা সবার জন্য উত্তম পরিকল্পনা করে রাখছে, তো তোমার জন্য যেটা উত্তম তোমাকে কিন্তু সেটাই দেবে। হয়তো আল্লাহ তাআলা ও তোমাকে অন্যভাবে দেবে, বাট আল্লাহর প্ল্যান সম্পর্কে কখনো হতাশ হবা না। ঠিক আছে, তো আল্লাহ তাআলা পারতো তোমাকে ধনী পরিবারে জন্ম দিতে, তোমাকে কেন এখানে দিতেছে, এটা নিয়ে কখনো আপসেট করবে না, কারণ তোমার আল্লাহ তোমাকে এই জায়গাতে তোমাকে উত্তম কিছু দান করবে। একটুক মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে, সবাই আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা, সবাই অনেক ভালোভাবে পড়াশোনা করবা। জীবনে বড় হতে গেলে পড়াশোনার কোনো বিকল্প নাই, এবং ফ্যামিলির দিকে আগে, পড়াশোনার আগে বলতে পারি ফ্যামিলি কেউ মানে তোমার কষ্ট দিয়ে কোনো কিছু কিন্তু সম্ভব না। তুমি অবশ্যই ফ্যামিলির দিকে তাকাবা, ফ্যামিলিকে সাপোর্ট করবা, ফ্যামিলির সাথে থাকবা, বাপ মার সাথে কখনো খারাপ আচরণ করবা না, তাদেরকে সম্মান করবা, ফ্যামিলির সবাইকে সম্মান করবা, পরিবেশের আশেপাশে যারা যারা লোক আছে সবাইকে সম্মান করবা। ঠিক আছে, কারোর সাথে খারাপ আচরণ করবা। তোমার হয়তো এই সুন্দর আচরণের জন্য আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় কিছু উপহার দিতে পারে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবা, এবং বন্ধুদের মধ্যে এটা অবশ্যই বলবা যে বিষয়গুলো সম্পর্কে বললাম আমি তোমাদের। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।